আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। টলিপাড়ার ইতিহাসে প্রেম ও বিচ্ছেদের যত গল্প শোনা যায় তার মধ্যে এক অবিচ্ছেদ্য নাম দেব আর শুভশ্রী। একসময় পর্দা আর বাস্তব দুই জগতেই এই জুটি ছিল দর্শকদের হার্টথ্রু। তবে সব গল্পের শেষ তো আর সুখে হয় না। কেউ মুখে না বললেও কিছু ব্যথা থেকে যায় চোখের কোণে। আর ঠিক এমনই একটা ব্যথার কথা আজ সামনে আনলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কিন্তু দেবের নাম একবারও উচ্চারণ না করেই। সময়টা আসলে প্রায় 10 বছর আগে জি বাংলার এক গেম শো হ্যাপি প্যারেন্ট ডেতে হাজির হয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী। তিনি বলেছিলেন, আমি খুব ভাগ্যবতী যে অনেক কম বয়সে জীবনের খারাপ দিকটা দেখতে পেয়েছি। একটা সময় কাজ থেকে আমার মনই সরে গিয়েছিল। সেই সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম, কিন্তু যেটার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যখন সেটাই থাকলো না জীবনে, তখন আমি বুঝেছিলাম জীবনে কিছুই স্থায়ী নয়। পরাণ যায় জলিয়ারে করার পর কাজ বন্ধ করে দিয়েছিলেন শুভশ্রী, কারণ হয়তোবা হৃদয়ের গভীরে চলছিল এক ভাঙনের সুর। তার নিজের মুখে ছিল স্বীকারোক্তি। বলেছিলেন, 4 বছর নষ্ট করেছিলাম আমি। বাবা মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারতাম না, ওদের সঙ্গে হাসতাম, কিন্তু 5 মিনিট অন্তর বাথরুমে গিয়ে কাঁদতাম। এই কথাগুলোর মাঝে ভেসে আসে এমন এক মেয়ের কণ্ঠ যে একদিকে সম্পর্ক হারিয়েছে, অন্যদিকে জীবনকে আবার নতুন করে গড়তেও চেয়েছে। শূন্য থেকে শুরু করেও শুভশ্রী হার মানেননি। তিনি বলেন, আমার জীবনে হারানোর কিছু ছিল না, কিন্তু যদি কিছু পাই সেটাই হবে আমার পাওয়া। আর সেই পাওয়ার পর গল্পটা যে কিভাবে বদলে গেল সেটা তো আমরা সবাই জানি। একদিকে ব্যক্তিগত জীবন, যেখানে রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ, সন্তান সুখ, পরিবার নিয়ে সুখী জীবন শুভশ্রীর। আর অন্যদিকে শুভশ্রীর ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা, জনপ্রিয়তা, ফ্যান বেজ আর পুরস্কার তো আছেই। শুভশ্রী এখন শুধু একজন অভিনেত্রী না, তিনি হয়ে উঠেছেন একজন অনুপ্রেরণাও। তবে সবচেয়ে মুগ্ধকর দিকটা হলো শুভশ্রী ভালোবাসায় কখনো বিশ্বাস হারাননি। তিনি বলেন, ভালোবাসা মানেই একটা ভালো অনুভূতি। পৃথিবীর সব মানুষই ভালোবাসার খোঁজেই আসে। পেশা, টাকা এসব পরের বিষয়। যাদের গভীরতা আছে তারা ভালোবাসাটাই চায়। এখানে একজন নারীর সাহসিকতা, ভেঙে পড়েও নিজেকে গড়ে তোলা, সবই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জীবনে ভুলের অধ্যায় থাকলেও তারপরেই আসে নতুন সূর্যোদয়। আজ দেব আর শুভশ্রী দুজনেই নিজেদের আলাদা পথে, আলাদা সুখে। তবে পুরনো মান অভিমান পেরিয়ে দুজনেই এখন একে অপরকে ইনস্টাগ্রামে আবার ফলো করছেন। তাদের গল্পটা হয়তো আর প্রেমের নয়, কিন্তু সম্মান, গ্রহণযোগ্যতা আর বড় মনের একটা নিদর্শনও বটে। ভালোবাসা কি তবে হারিয়ে যায়, নাকি সময়ের সঙ্গে বদলে গিয়ে অন্য রূপ নেয়? উত্তরটা হয়তো শুভশ্রীর চোখের জলেই লুকিয়েছিল।